ওকে। আর ওই ভয়েসে তো কোনো এই সমস্যা নাই না? এ- একদম ক্লিয়ার আছে আশা না। করি। ওকে। আচ্ছা, তো এখন আমরা যেগুলো সূত্র লিখবো এগুলা মেইনলি আমাদের মূল ডিফারেন্সিয়েশনের। তো এইখানে আছে যে আমাদের ডিফারেন্সিয়েশন, বা এটা হচ্ছে অন্তরীকরণ। ওকে। আচ্ছা, একটু 1 মিনিট ধরো। হ্যাঁ, এখন সূত্রগুলো লেখা শুরু করো, এবং আমাদের ডিফারেন্সিয়েশনকে মেইনলি প্রকাশ করা হয় ডি ডিভাইড বাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের চিহ্ন। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের। এখন এটাকে চিহ্ন বলতে পারো, বা আমাদের এটা দ্বারা আর কি অন্তরীকরণ প্রকাশ করা হয়। এটা মেইনলি চিহ্ন না, এটা একটা, আচ্ছা, যাই হোক, এটা ডিডিএক্স দ্বারা ডিফারেন্সিয়েশন আর কি মেইনলি প্রকাশ করা হয়। ওকে, তো ডিডিএক্স দ্বারা এখানে বোঝায় যে, এখন আমি যদি এইভাবে লিখি যে ডিডিএক্স অফ ওয়াই, এইটা দ্বারা বোঝায় যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। ওকে, এইখানে যেটা থাকবে আমরা তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তো এখন আমাদের সূত্রগুলা লিখে নাও। তো এই আজকের ক্লাসটা একদম খুবই ভালোভাবে বুঝতে হবে, কারণ এইটা বুঝলে ডিফারেন্সিয়েশনের অলমোস্ট 70 থেকে 80% শেষ হয়ে যাবে আজকের ক্লাসে। সব ম্যাথ আজকের ক্লাসে শেষ হবে না, বাট আজকের ক্লাসে যা যা পড়াবো এগুলো বুঝলে আশা করি আমরা এর পরবর্তী 3-4টা চ্যাপ্টারে, মানে 9.B, C, D, E, এগুলোতে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এখন আমাদের যেটা একদম প্রথম যেটা সূত্র, এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এখন এন এইখানে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন এখানে তোমার ধনাত্মকও থাকতে পারে, জিরো থাকতে পারে, ঋণাত্মক থাকতে পারে। তো এইটার আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এন সামনে আসবে গুণ আকারে এক্স টু দি পাওয়ার n-1, তারপরে পাওয়ার 1 এখান থেকে কমে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আচ্ছা, ধরো আমি এখানে সূত্রগুলা সবগুলা বক্স করে দেই, কারণ আমরা একটা করে সূত্র শিখবো, সাথে সাথে এই সূত্রের আমরা এই প্রমাণ না, মেনলি এই সূত্র দিয়ে আমাদের কোন কোন ম্যাথ হবে আমরা তাও শিখবো। ওকে, লিখে নিছো এটা? হ্যাঁ, নিছি। ওকে। আচ্ছা, এর আগে মানে ফার্স্ট ইয়ারে এই ডিফারেন্সিয়েশন কি একবারও পড়ো নাই? ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন? উম, না। আচ্ছা, সমস্যা নাই। ওকে, তো এখন আমরা যদি এখানে লিখি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, এখন এই সূত্র অনুযায়ী এটার অ্যান্সার কি হবে? এটা হবে 5x⁴। হ্যাঁ, এটা হচ্ছে 5x⁴। ওকে, তো এখন এখানে একটা বুঝলেই এনাফ,
আর এখানে লাগবে না। আচ্ছা এরপরে, আচ্ছা এখন এইটা আমরা, এটা আসলে সূত্র না, এটা আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী হবে। যেমন আমি এখানে যদি 5 x⁴ লিখি, এটার, এই জিনিসটা কোনো সূত্রের মধ্যে পড়ে না আর কি, এটা এমনিতে জেনে রাখো যে আমাদের এক্স এর রাশির সাথে, ওকে, এখন এইখানে আমাদের এক্স এর রাশির step, মানে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখানে করতেছি এক্স, আর আমাদের এখানেও এক্স এর একটা ফাংশন আছে অথবা একটা রাশি আছে। তো এক্স এর রাশির সাথে আমাদের যদি একটি সংখ্যা গুণ অবস্থায় থাকে, আমরা যেটাকে বলবো ধ্রুবক, যে এখানে 5 হচ্ছে আমাদের ধ্রুবক। তো এখানে ধ্রুবক যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী এইখানে ধ্রুবকটাকে সামনে নিয়ে এসে লেখা যায়। ওকে, এখন এখানে ধ্রুবকটাকে সামনে নিয়ে এসে লেখা যায়, এবং এর পরবর্তীতে আবার আমাদের এই যে এক্স এর যে আমাদের ফাংশনটা থাকবে বা রাশিটা থাকবে তার ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা বেসিক নিয়ম আর কি। বাট এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, এটা এমনিতেই মনে রাখবা যে একটা ধ্রুবক সামনে গুণ অবস্থায় থাকলে ওইটা পুরো ডিফারেন্সিয়েশনের সামনে নিয়ে এসে গুণ অবস্থায় লেখা যায়। তো এটা 5, তো এখানে 5 আছে, তারপর x⁴ এর ডিফারেন্সিয়েশন হবে 4 x কিউব, তাহলে এটা হচ্ছে 20 x কিউব। ওকে, আচ্ছা এরপরে, এরপর আমাদের ডিফারেন্সিয়েশনের আরেকটা বেসিক জিনিস, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনে যদি এখন এখন ধরো যে এক্স এর দুইটা ফাংশন যোগ আকারে আছে, যেমন এইখানে ফাংশন অফ এক্স আর হচ্ছে যে জি অফ এক্স, মানে এফ অফ এক্স অথবা জি অফ এক্স, এইটা দুইটাই এক্স এর ফাংশন। যেমন x⁵ প্লাস x কিউব যদি এরকম থাকে, তাহলে আমাদের এটার নিয়ম হচ্ছে আমরা দুইটাকেই ভিন্ন ভিন্ন ডিফারেন্সিয়েশন করতে পারবো। আচ্ছা এটা আমাদের যোগের ক্ষেত্রেও এটা সত্য, তারপর এটা আমাদের বিয়োগের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। ওকে, আচ্ছা, তো এখন এই নিয়মের আমাদের ম্যাথ যদি আমরা এটা করি, যে এখানে আমাদের আছে ডিডিএক্স অফ 2 x কিউব, আর এইখানে 6 x⁴ এইখানে 2 x কিউব আর 6 x⁴ এখন এটাকে আমরা এই নিয়ম অনুযায়ী লিখতে পারবো ডিডিএক্স অফ 2 x কিউব প্লাস ডিডিএক্স অফ 6 x⁴ এখন যদি তোমার এখানে মাঝখানে প্লাস হয় তো প্লাস দিবা, মাঝখানে মাইনাস হলে মাইনাস দিবা। ওকে, আচ্ছা এখন এই যে আমাদের একটা লাইন মনে মনেই করতে হবে। যেমন আমরা এই ম্যাথটা যে আমরা করলাম, এইখানে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে 5 বাইরে নিয়ে গেছি, তারপরে ডিডিএক্স অফ x⁴ লিখছি, তারপরে 5 আবার সামনে লিখছি, তারপর আবার x⁴ এর ডিফারেন্সিয়েশন, তারপর গুণ করছি। তো এখন এই ম্যাথে তুমি এই তিনটে লাইন একসাথেই করতে হবে, এবং এই ডিফারেন্সিয়েশনে এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি লাইন স্কিপ করতে পারতেছো কিনা। লাইন লাইন স্কিপ অবশ্যই করতে হবে, এবং আমরা এমন ম্যাথও করবো যেখানে 6-7 লাইন একবারে স্কিপ করা যায়। এখন এই ম্যাথের মধ্যে, আচ্ছা এইটার অ্যান্সার একবারে বলো তো দেখি, যে 2 x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে এটা কত হবে? 6 x স্কোয়ার। হ্যাঁ এটা হবে 6 x স্কোয়ার, আর এটা তো বোঝাই যাচ্ছে এটা 24 x কিউব।
তো এখন তুমি যদি এই লাইনটা একবারই করতে পারো, তো তোমার এই যে তারপর টু কে বাইরে রেখে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন লেখা লাগতেছে না, তারপর 2 × 3x² এটা লেখা লাগতেছে না। তো এগুলা 2-3 লাইন কিন্তু এখানে স্কিপ অবশ্যই করতে হবে ডিফারেন্সিয়েশনে বিশেষ করে, এবং এর পরবর্তী চ্যাপ্টার ইন্টিগ্রেশনেও এটা লাগবে। ওকে। আচ্ছা। আর আর আমি এখানে মাইনাসটা এখানে দেখাইলাম না, এখানে মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাঝখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে। ওকে। এখন দেখো, এখন আমাদের 3 নম্বর যে যে সূত্রটা, এটা আমরা একটা জেনারেল নিয়ম দিই এটা শিখে, যে ধরো যে এখানে আমাদের টু আছে। এখন টু দ্বারা যে শুধু টু এটা না, আমাদের টু দ্বারা এখানে যে কোনো সংখ্যাকে কিন্তু নির্দেশ এখানে করতেছে। এটা আমাদের যে কোনো সংখ্যা হইতে পারে, এটা হইতে পারে আমাদের যে কোনো সংখ্যা। এখন আমাদের সংখ্যার ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র নাই, সেই ক্ষেত্রে আমরা এইখানে এক্স কে নিয়ে আসবো। তো আমরা এখানে এক্স কে কিভাবে নিয়ে আসতে পারি, এখানে এখানে খেয়াল করো, ddx(2) আমরা যদি x⁴ লিখি এখানে, তাহলে কোনো সমস্যা আছে? না। x⁴ মানে তো 1। তো তুমি এখানে 2 × x⁴ লিখতেই পারো এখানে। তো এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করতে পারবো, যে টু কে সামনে নিয়ে আসবো, যেহেতু আমাদের ধ্রুবক একটা গুণ আকারে থাকলে সেটাকে সামনে নিয়ে এসে লেখা যায়। তারপর কার ডিফারেন্সিয়েশন হবে? x⁴ এর ডিফারেন্সিয়েশন। x⁴ এর তোমার ডিফারেন্সিয়েশন করলে আমাদের নিয়ম অনুযায়ী জিরো সামনে আসবে, আর ইনটু এক্স এর পাওয়ার হবে 0 - 1। এখন এইখানে তোমার যাই হোক, যেহেতু জিরো গুণ আকারে আছে, তো পুরো অ্যান্সারটা এখানে কি হবে? জিরো হবে। এটা বুঝছো? হুম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ddx অফ যে কোনো একটা সংখ্যা, অথবা আমরা এটাকে বলবো ধ্রুবক, এর ডিফারেন্সিয়েশনের অ্যান্সার হবে জিরো। হ্যাঁ। তো এখানে আমাদের আহ, এটা ডিফারেন্সিয়েশনের হচ্ছে জিরো, যে আমাদের যে কোনো একটা সংখ্যা বা এটা ডিফারেন্সিয়েশন হবে জিরো। তারপরে তো এখন যদি এই ক্ষেত্রে আমরা আর কয়েকটা ম্যাথ দেখি, তাহলে এখানে ধরো আছে 12x² - 10, এটার অ্যান্সার কি হবে? এখন দেখো, এখন আমি এই বলি, এইখানে তুমি চাইলে কয়টা লাইন স্কিপ করতে পারবে। এখন আমি যদি সূত্র অনুযায়ী লিখতে থাকি, যে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন, এইটাকে একবার ডিফারেন্সিয়েশন, তারপরে আমাদের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা 12কে বাইরে রাখবো, তারপরে x² ডিফারেন্সিয়েশন, তারপর 10-এর ডিফারেন্সিয়েশন জিরো, তারপরে 12 × x² ডিফারেন্সিয়েশন হবে কত? 2x। x² ডিফারেন্সিয়েশন 2x হবে না? এই যে হ্যাঁ। এই প্রথম যে সূত্রটা শিখলাম ওইটা অনুযায়ী। তারপরে 12 × 2 = 24x। এখন তুমি ডিফারেন্সিয়েশন পারলে এই যে এগুলা লাইন একটাও লেখা লাগবে না। তুমি ডিরেক্ট এখানে 24x বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার 24x। সো এইভাবে ডিফারেন্সিয়েশন শিখতে হবে যাতে তুমি একবারে অ্যান্সার বলতে পারো। ওকে। এখন এগুলা এগুলো সূত্রগুলো মনে থাকলে এগুলো ডিরেক্ট মনে মনেই করে দেওয়া যায়। তো এগুলা লাইন অবশ্যই স্কিপ করতে হবে।
আচ্ছা, তো এখন এটার অ্যান্সার যে 24x, এটা আমরা তো এমনিতেই বুঝতে পারি যে এখানে আমাদের প্রথমটা ডিফারেন্সিয়েশন 12 সামনে থাকবে, তারপর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন গুলো 2x, তাহলে আমাদের শুরুতে হচ্ছে 24x মাইনাস 10 এর ডিফারেন্সিয়েশন, এটা কত, 0, তাহলে 24x মাইনাস 0 মানে অ্যান্সার 24x। ওকে, এগুলা সবকিছু। হ্যাঁ, হচ্ছে এরপর এন এর সূত্র গেল, এটা গেল, ধ্রুবক গেল। ওকে, এখন ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে ই বলতে কি, ই বলতে হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, তো এটার আমাদের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সি। আচ্ছা, তো এটার আমাদের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা সূত্র, হ্যাঁ আচ্ছা লিখে নাও, সমস্যা নেই, এরপরে আমরা আরো জিনিস শিখতেছি। ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এখন, এখন এই যে এই নিয়মটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের পরবর্তী 5টা চ্যাপ্টারেই লাগবে। এই নিয়মটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে, এইটাই আমাদের ডিফারেন্সিয়েশনের পরবর্তী 5টা চ্যাপ্টারেই লাগে। এখন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়ালের সূত্র তো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এখন আমি যদি এখানে লিখি ই টু দি পাওয়ার 5x, এই নিয়মটা খুবই ভালোভাবে এটা শোনো। এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে, তো সেই ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার যাই থাকুক না কেন, আমরা ওইটাকে পুরোটাকে এক্স ধরে নিব। মানে এখানে যে 5x আছে, তুমি ওই পুরোটাকে এক্স ধরে নিবা, নিয়ে প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে অ্যাপ্লাই করব এখানে। তো এখন আমরা যদি এই পুরোটাকে এক্স আমরা ধরে নিই, ধরে নিয়ে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্সই তো হবে না? হ্যাঁ, এটা এটা বুঝছো? বাট এইখানে ম্যাথ বুঝছি। শেষ হয় নাই। এখন একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য তোমার যদি সূত্রের মানে তোমার প্রপার ফরম্যাট না থাকে, যেমন আমাদের মেইন সূত্র হচ্ছে ই এর পাওয়ার শুধুমাত্র এক্স। এখন তোমার তোমার ম্যাথের মধ্যে যদি ই এর পাওয়ার শুধু এক্স ব্যতীত অন্য কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওইটাকে এক্স ধরে নিবা, ধরে নিয়ে মেইন সূত্রটা আগে অ্যাপ্লাই করবা। যেমন এখানে 5x ছিল, আমরা 5x কে এক্স ধরে নিয়ে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে অ্যাপ্লাই করছে, তো এখানে ই টু দি পাওয়ার এক্সই হয়েছে। এখন যদি এক্স ব্যতীত অন্য কিছু থাকে, মানে আমরা যেটাকে এক্স ধরে নিয়ে মেইন সূত্রটা অ্যাপ্লাই করতেছি, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইনটু দিয়ে, ইনটু আমরা যেটাকে এক্স ধরে নিছি ওইটার আবার ডিফারেন্সিয়েশন। এই জিনিস, এই একটা নিয়ম হচ্ছে ডিফারেন্সিয়েশনের সবচেয়ে মেইন জিনিস। এটা বুঝছো, এই নিয়মটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে খেয়াল করো ই টু দি পাওয়ার 5x, এখন 5x কে ডিফারেন্সিয়েশন করলে যে কত হবে বলো দেখি। 5। হ্যাঁ, 5x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 5, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, এটা আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে। এটা হচ্ছে আমাদের এর পাওয়ার ওয়ান, ওয়ান এইখানে সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1 - 1 অর্থাৎ 0 হয়ে যাবে, 1 আর এইখানে 1 মিলে 1। তো এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে এখানে হবে 5 × 1 মানে 5, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 ই টু দি পাওয়ার 5x। তো এই নিয়মটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ভাইটাল একটা নিয়ম। ওকে, এখন এই নিয়মটার উপর যে এখন আমরা এর আগে যেগুলো সূত্র শিখলাম, এই সূত্রগুলাও আমাদের এই নিয়মের
ওকে, যেমন এইখানে যদি 3x² প্লাস 5x+10 এর উপর থাকে কিউ, এখন এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? এইটারও আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এইখানে খেয়াল করো, এইটার আবার ডিফারেন্সিয়েশনের জন্য একবারে তুমি এই ভিতরে ডিফারেন্সিয়েশন করতে পারবা না, মানে তুমি 3x² প্লাস 5x+10 এর ডিফারেন্সিয়েশন কিন্তু করা যাবে না। তো এইখানে আমাদের যেহেতু x³ আছে, এখন x⁴ এইখানে আমাদের যাই থাকুক, মানে তোমার যদি পাওয়ার হিসেবে কিছু এইখানে থাকে, যেমন x², কিউব অথবা 5, তো এই পুরোটাকে আমরা এক্স হিসেবে ধরে নিব। এক্স হিসেবে ধরে নিয়ে আমরা এখানে x³ প্রথমে ডিফারেন্সিয়েশনের সূত্রে অ্যাপ্লাই করব। তো এখন এইখানে আমরা যদি x³ ডিফারেন্সিয়েশনের সূত্রে অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে x³ ডিফারেন্সিয়েশন আমাদের কি আসে? x³ ডিফারেন্সিয়েশন, 3x²। হ্যাঁ, 3x², বাট এইখানে এক্স বলতে আমরা যেটাকে ধরে নিয়েছি আর কি ওইটাই তো এক্স, তাহলে এইটা হচ্ছে 3x²। ওকে, আচ্ছা, এখন আমরা যেটাকে এক্স আমরা ধরে নিছি ওইটার আবার ডিফারেন্সিয়েশন, এই লাইনটাও লেখার কোনো দরকার নাই, তুমি যদি এটার মনে মনে ডিফারেন্সিয়েশন করতে পারো, মানে আমরা যেটাকে এক্স আমরা ধরে নিছি, তুমি যদি এটার মনে মনে ডিফারেন্সিয়েশন করতে পারো, তো এইটুকু লেখার কোনো প্রয়োজন হয় না আসলে। আচ্ছা, আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তো আজকে লিখি, এর পরবর্তী ক্লাসগুলোতে লেখা হবে না। এবং এটা তুমি পরীক্ষার খাতাতেও স্কিপ করতে পারবা, যে তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন মনে মনেই করতে পারো। ওকে, এখন দেখো, এখন এইখানে অবশ্যই লাইন স্কিপ করতে হবে, কারণ তুমি এইখানে ddx অফ 3x², তারপর ddx অফ 5x, তারপরে ddx অফ 10, এগুলা লেখার কোনো দরকার নেই, এগুলো জাস্ট সময় নষ্ট। এর পরের লাইনে তুমি যদি লাইন স্কিপ না করো, তোমার আবার লিখতে হবে 3 বাইরে নিয়ে ddx অফ x², 5 বাইরে নিয়ে ddx অফ x, তারপরে আবার ddx অফ 10, এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো টাইম ওয়েস্ট। ওকে, এখন যেহেতু এখন এই প্রথম সূত্রটা বুঝে থাকলে এগুলোর অ্যান্সার ডিরেক্ট বলে দেওয়া যায়। এর অ্যান্সার কি হবে বলো? 6x তারপর, প্লাস 5 প্লাস 0। হ্যাঁ, তো 5+0 লেখার দরকার নেই তো, 6+5, সেইটা অ্যান্সার। ওকে, এইগুলো নিয়ম বুঝছো আশা করি। আচ্ছা, এখন এখানে আমাদের আরো নিয়ম আছে। এই ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন আছে, মানে ফার্স্ট পেপারের মধ্যে অন্যতম সহজ একটা চ্যাপ্টার। এখন দেখো এখানে ddx অফ, আমি ভিতরে লিখলাম x² + 3, এখানে স্কোয়ার, তারপরে এইখানে আসছে যে আমাদের 7x², তারপর এইখানে হচ্ছে 10x - 20, এখন এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর পাওয়ার 4। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো, তো আমাদের শুরুতে এইখানে আমরা কোন সূত্রটা দিব এখানে শুরুতে? d/dx x⁴n। হ্যাঁ, এই যে আমাদের পুরোটাকেই আমরা এক্স ধরে নিব, ধরে নিয়ে x⁴ যে আছে আমরা শুরুতে দিব x⁴ এর সূত্র।
ওকে, এখন আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর সূত্র দেই, তো এক্স টু দি পাওয়ার ফোর কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 4x কিউব। হ্যাঁ, ফোর। এখন এখানে এক্স বলতে এই পুরোটাই, এখানে পুরোটা যা আছে তাই লিখতে হবে। এক্স কিউব। ওকে, সো এখন আমরা যেটাকে এক্স ধরে আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম, ওইটার আবার ডিফারেন্সিয়েশন হবে। এখন দেখো, এগুলো কিন্তু তুমি যাকে এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করতেছো, তার সাথে কিন্তু এগুলো সবসময় গুণ আকারে আসতেছে, এটা খেয়াল রাখবা। তাহলে এইটার হচ্ছে আমাদের আবার ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস টোয়েন্টি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন এইখানে এইখানে খেয়াল করো, এইখানে আমাদের শুরুতে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে আছে স্কোয়ার, এটা আমাদের যে যে অবস্থায় আছে ওই অবস্থাতেই সেভেন এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস টোয়েন্টি এর উপর কিউব, এটা যে অবস্থাতে আছে এটা ওই অবস্থাতে থাক। এখন দেখো, এখন আবার তুমি যখন এইটা ডিফারেন্সিয়েশন করতে যাবা, এখন এখানে তো আমাদের আহ, বেশ কয়েকটা রাশি যোগ অবস্থায় আছে। তো আমাদের যোগ অবস্থায় থাকলে আহ, প্রতিটার ভিন্ন ভিন্ন ডিফারেন্সিয়েশন দেওয়া লাগে, আমরা তো এটা জানি। ওকে, সো এখন আমরা যদি এটা মনে মনে করতে পারি, তো এই প্রতিটার ভিন্ন ভিন্ন ডিফারেন্সিয়েশন দিয়ে জায়গা এবং সময় নষ্ট করার কোনো দরকার নাই। এখন তাহলে আমাদের এই অংশটুকুর ভিন্ন ডিফারেন্সিয়েশন হবে সেভেন এক্স স্কোয়ারের ভিন্ন ডিফারেন্সিয়েশন, টেন এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস বিশের ডিফারেন্সিয়েশন। ওকে, সো এখন এই যে আমরা যখন এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করতে যাব, তখন কিন্তু আবার আমাদের সেম নিয়মটাই আবার রিপিট হবে, কারণ এইখানে আমাদের স্কোয়ার আছে। তো আগে এইটাকে এক্স ধরে আবার এইখানে এক্স স্কোয়ারের আগে সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এটা বুঝছো? হ্যাঁ। তো আমরা যদি এখন এইখানে এক্স স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে চাই, তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2x। তাহলে এখানে হবে টু এক্স বলতে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি ইনটু, আমরা যেটাকে এক্স ধরে আবার ডিফারেন্সিয়েশন আমরা করলাম, ওইটার আবার ডিফারেন্সিয়েশন লিখতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি। এটা বুঝছো? হ্যাঁ। তারপরে এখন তুমি প্লাস দিয়ে বাকিগুলো ডিফারেন্সিয়েশন এখানে লেখো। এখন বাকিগুলো ডিফারেন্সিয়েশন বলো সিরিয়ালি। এটা হবে 14x। তারপরে এটা হচ্ছে, তারপরে 10। হ্যাঁ, এরপর 0। হ্যাঁ, এখন এটা যেহেতু জিরো হবে ওইটা লেখার দরকার নেই আর। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার টেন এক্স মাইনাস টোয়েন্টি, এখানে কিউব, তারপরে এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু, এখন এটার আবার ডিফারেন্সিয়েশন এটা বলো। 2x+0। হ্যাঁ, তো টু এক্স প্লাস জিরো অর্থাৎ এটা হয়ে যাবে টু এক্স, তারপর এগুলো যেভাবে আছে ওইভাবেই। তো এখন তুমি নেক্সট লাইনে এই যে টু ইন্টু টু এক্স ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওইটা, এটা এখন লিখতে পারবা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সবচেয়ে বেসিক জিনিস, যে যদি এক্স ব্যতীত অন্য কিছু থাকে, তো আমরা ওইটাকে এক্স ধরে নিয়ে তারপরে আমরা এক্স কিউব থাকুক অথবা এক্স টু দি পাওয়ার ফোর থাকুক বা মানে যাই থাকুক, মানে আমাদের শুরুতে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে,
পুরো জিনিসটাকে এক্স ধরে, তারপর আমরা যেটাকে এক্স ধরে নিব ওইটার আবার ডিফারেন্সিয়েশন করব। এটা হচ্ছে নিয়ম। এবং আমাদের যতক্ষণ পর্যন্ত মানে আমাদের ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ওইটা অতক্ষণ পর্যন্তই চালাইতে হবে। যেমন আচ্ছা ধরো এখানে একটা দেখাই। এ, আচ্ছা এর আগে কি আর সূত্র লিখে দিব? আচ্ছা থাক, ওইটা আমরা আবার পরে দেখবো। আমরা যেগুলো সূত্র শিখলাম এগুলোর মধ্যে থেকে একটা দেখি। এখানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3, এখানে যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো, ম্যাথ করার জন্য সমস্যা নেই। তো এখানে ই টু দি পাওয়ার, আচ্ছা ধরো এটা একটু ঠিক মতো লিখি। এইখানে আমাদের ই টু দি পাওয়ার এইটা আছে। ওকে, যে ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। ওকে, ই টু দি পাওয়ার এটা আছে। তো এইটার আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেহেতু ই টু দি পাওয়ার সামথিং আছে, ই টু দি পাওয়ার যাই থাকুক আমরা পুরোটাকে এক্স ধরে নিব, যে ই এর পাওয়ার যাই আছে ওইটা পুরোটাই এক্স। তো ধরে নিয়ে আমরা শুরুতে কার সূত্র অ্যাপ্লাই করব? ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি হবে? e⁴x এ হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্সই হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর এখানে যা আছে এইটা। এখন আচ্ছা, এখন এইখানে ডিরেক্ট অ্যান্সার মনে মনে বের করে দেওয়া যায় যদি আগের ম্যাথ দুইটা যদি বুঝে থাকো। এরপরে কি হবে বলো তো? এরপরে হচ্ছে আমাদের এই পুরোটার আবার ডিফারেন্সিয়েশন হবে না? তো এই হুম। যে এখন এইটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এই এই টু আমাদের ইন পাওয়ারটা। হ্যাঁ, এই- বলো বলো। 2 × x³ প্লাস 2x² প্লাস 3। হ্যাঁ, এরপর এখানে শেষ? না, আরো আছে। এরপরে এরপরে 3x² প্লাস 4x প্লাস 0। হ্যাঁ ওইটা বাদ। সো এটা অ্যান্সার। তো এখন ডিফারেন্সিয়েশন পারলে অবশ্যই এগুলা এক লাইনেই করতে হবে। এখন যদি পরীক্ষায় যদি আসে তো এত শর্টকাটে তো করা যাবে না, ম্যাথ একটু বড় দেখানোর জন্য 2-3 লাইন এক্সট্রা লিখবো আর। ওকে, সো এখন তো এটা একবারে পারছো। আচ্ছা আমি তারপর ওইখানে কয়েকটা স্টেপ লিখে দিই। তো এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেটাকে এক্স আমরা ধরে নিব ওইটা আবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা এটা আমি লিখি আর কি, লেখার জন্য এটা তো পারবোই। তাহলে এটা হবে আমাদের পুরোটাকে এক্স ধরে আগে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন, তারপর আবার আমরা যেটাকে এক্স ধরে নিছি ওইটার আবার ডিফারেন্সিয়েশন। এক্স কিউব, এইখানে আছে 2x স্কোয়ার। আর এটা হবে 3x স্কোয়ার। ওকে, সো এটা এটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি মানে মানে পরীক্ষায় তো জাস্ট এক লাইনে ডিরেক্ট করে দিলে সেটা একটু ডিসেন্ট দেখা যায় না। তো মানে পরীক্ষায় একটু ডিসেন্সি মেনটেন করার জন্য এই আর 2-3টে লাইন এক্সট্রা লিখে দিতে পারো আর কি। ওকে।
আচ্ছা, এরপরে আমাদের ত্রিকোণমিতির আমাদের যে ছয়টা আমাদের ত্রিকোণমিতিক রেশিও আছে, আমরা ছয়টার সূত্র আমরা একবারে শিখবো। তো আমরা এখন পর্যন্ত কয়টা সূত্র শিখছিলাম? চারটা মাত্র। আচ্ছা, এখন 5 নম্বরে ডিডিএক্স অফ সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে কজ এক্স। তারপর ডিডিএক্স অফ কজ এক্স। কজ এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স। তারপরে সেক এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে sec x ইন্টু টেন এক্স। আচ্ছা, আর বাকি বলতে আছে এখানে লিখি। তারপর টেন এক্স হচ্ছে sec স্কোয়ার এক্স। তারপরে cot এক্স এর হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এরপর আর আছে কোনটা? আর আছে আমাদের কোসেক এক্স। এইটার সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। লিখে নিছো এগুলো? না, আর একটু দাঁড়াও। আচ্ছা, এগুলো লেখো।